আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পাখিগুলোকে শাক দিব। তো শাক হচ্ছে পাখির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা খাবার। শাক আপনি এই পাখির বিশেষ করে লাভবার্ড পাখির জন্য শাক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কলমি শাক ব্যবহার করি, বাংলাদেশে কলমি শাকটাই পাওয়া যায়, এমনকি আমাদের পাখিগুলোকে আমরা কমলি শাকটাই দিই। এটা কিন্তু অনেক উপকার। এই শাকের যে কত উপকার আছে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। তার জন্য আপনারা চেষ্টা করুন, আপনার যে লাভবার্ড পাখিগুলো আছে ওগুলোর প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার হলেও যেন কলমি শাকটা দেওয়া যায়। আপনি কলমি শাক দিলে কি হবে, এটাতে যে আয়রন আছে আয়রনের পাখিরা গাঁটতে হবে। এখানে যে আয়রন, ক্যালসিয়াম, হ্যাঁ, পটাশিয়াম যা এগুলো আছে না, আপনার পাখি একদম রিয়েলিভাবে নিতে পারবে। আপনি মেডিসিন খাওয়াবেন ওইটাতে এত রিয়েলিভাবে ওই পাখিতে শরীরে অ্যাবজর্ব করবে না। কিন্তু শাকটা খেলে কী হবে, ওর শরীরে একদম সরাসরি ওই ভিটামিন গাছগুলো পূরণ হয়ে যাবে। তার জন্য আপনার চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন হলেও যেন শাক দিতে পারেন। কলমি শাক যে কত পাখির জন্য যে কত উপকার, এটা আসলে বলে বোঝানো যাবে না। বিশেষ করে যখন পাখিদের যখন লাভবার যখন বাচ্চা করে, বাচ্চার যখন চোখ ফুটে, তখন যদি আপনি পাখির বাচ্চাগুলো যদি প্রতিদিন যদি আপনি যদি কলমি শাক দিতে পারেন, অনেক উপকার হবে। যেমন আমি আজকে আমার পাখিগুলোর শাক দিব, আমি আপনাকে দেখাই যে শাকগুলো আসলে কীভাবে দিই, কী কোয়ান্টিটিতে দিই। যেমন এখানে কিছুই নাই, হ্যাঁ, আমি এখানে জাস্ট 2-1টা আড়ি দিয়ে দিব। এরপরে এখানে দিয়ে দিব, ওই যেখানে বাচ্চা আছে কিছু, আমি এখানে একটু বেশি করে দিয়ে দিব। করো এখানে আমি যে দিয়ে দিব, এখানে একটু বাচ্চা আছে, আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ বাচ্চাগুলা। এই যে ধরেন দেখতে হইতেছেন এখানে মাশাআল্লাহ বাচ্চা আছে। হ্যাঁ, এই যে ওদেরকে দেন মাশাআল্লাহ, আমার বাচ্চাগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। যেমন ওই যে এটা হচ্ছে প্যারেন্টস, ওদের এখানে কিছু বাচ্চা অন্য বাচ্চা আনছি, এনে চাইলে দিচ্ছি, যাই হোক। আর এখানে শাক দিচ্ছে, এখানে মাশাআল্লাহ শাক খেয়েই আবার নবজাতক বাচ্চাগুলো একটা খাওয়াবে। যেমন এই শাকগুলো আমি যেমন প্রত্যেকটা কেজি 1-2টা করে দিয়ে দিব। যেখানে বাচ্চা বেশি আছে এখানে বেশি করে দিব, যেখানে বাচ্চা নেই এখানে কম করে দিব। হ্যাঁ, আর মূলত আমি লাভবার্ড পালি হচ্ছে আপনার 8 বছর যাবত। লাভবার্ড 4 বছর যাবত লাভবার্ড পালি। আর পাখির সাথে রিলেটেড হচ্ছে আপনার 8 বছর যাবত। তো আমি আমার মাথায় এতদিন কোনো চিন্তা ভাবনা ছিল না যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো বা ইউটিউবে ভিডিও ছাড়বো। পরে চিন্তা করলাম না, এটা আসলে ইউটিউব থেকে যদি আমি করি, আমি অনেক কিছু জানি। তো আমার অন্য পাখাল বাইরে যারা আছে, যারা পাখি পালে, অল্প করে পালে, যারা নতুন পালতাছে, তাদের জন্য কিন্তু অনেক কিছু শেখার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তো আমি সেইটাই মাথায় চিন্তা নিয়ে ভাবলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, আমি অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো না। যেহেতু আমি অনেক দিন ধরে পাখি পালি, আমি সেক্টরে অনেক পুরান, দেখা যাচ্ছে কোন জায়গায় কী আছে না আছে, কার কাছে কী পাওয়া যাবে, মোটামুটি সব আমার ধারণা আছে, সব কিছু আমি জানি। যেমন খাবার, পাখির সিড মিক্স তৈরি, মানে আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার গরমকালের সিড মিক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমার গরমকালের সিড মিক্স। তো এই খাবারগুলা অন্য জায়গায় বিক্রি হয়, যেমন ক্যানারি অন্য জায়গায় বিক্রি হচ্ছে আপনার 200 টাকা কেজি, 220 টাকা কেজি। আবার আমরা এগুলো কিনে হচ্ছে 160 টাকা, 70 টাকা কেজি। তো এই জন্যই, কারণ আমরা জানি কোন জায়গায় কম পাওয়া যাবে, কোন জায়গায় বেশি পাওয়া যাবে। তো আপনারা আমার সাথে থাকুন, আমার সাপোর্ট করুন। হ্যাঁ, আমাকে সাপোর্ট করলে দেখা গেছে আপনারা যে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হবে, যে কোনো ধরনের মেডিসিন বলেন, কোন পাখিকে কোন সময় কী মেডিসিন খাওয়াইতে হবে, আপনারা যদি আমাকে আপনাদের সাথে রাখেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই হেল্পটা করতে পারবো, যে কোন সময় কোন মেডিসিনটা দিতে হবে, হ্যাঁ, কোথা থেকে আপনারা নিতে পারবেন, বা সব মেডিসিনগুলো অ্যাভেলেবেল কোন জায়গায় পাবেন, এইগুলা যদি আমাকে আপনারা কমেন্টস করে বলে দেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলো সব কিছু বিস্তারিত বলে দিব। মূল কথা হলো আপনাদের পাশে রাখুন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবো ইনশাল্লাহ। যে এইগুলো আমার বাচ্চা, এগুলো যে ওদের প্যারেন্টস দেখে আপনার আলাদা করতে হচ্ছে, এগুলাকে 15-20 দিন হইলো, এগুলা ডিএনএ স্যাম্পল আমি পাঠিয়ে দিছি। তো ওদেরকে কিন্তু শাক দিলে ওরা অনেক মজা করে খাবে, এমনকি ওদের যে গাছগুলো আছে এগুলো পূরণ হয়ে যায়। আমি বারবার একটা কথা বলতেছি, শাক যে কত উপকার, আপনাকে পাখিকে না দিলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা পাখিকে শাক দেন, টানা 1 মাস দেন, 1 মাস পরেই এর উপকারিতা আপনারা নিজেরাই টের পাবেন। হ্যাঁ, টের পেয়ে যাবেন। তো মাশাল্লাহ আমার এই পেয়ারটাও 4টা করে বাচ্চা করে সব সময়। ইনশাল্লাহ এবার ও 4টা করে বাচ্চা দিচ্ছে, আপনাদের একটু দেখাই। তো দেখেন বাচ্চাগুলোর সাইজ, কালার। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করি যে
এগুলাকে শাক এবং কি সফট ফুড, হ্যাঁ সফট ফুডের ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাকে পরে একটা ভিডিও দিব, যে আমি কিন্তু সফট ফুড কিন্তু ভরে ভরে দেই। তো সফট ফুড রিলেটেড নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ করে দিব। আপনারা আপনাদের পাশে আমাকে রাখুন, ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে।